আসসালামু আলাইকুম বন্ধুরা। পালং শাকের পুষ্টি সম্বন্ধে আমরা সবাই জানি, এটাকে যেভাবেই রান্না করা হোক না কেন এটার পুষ্টিগুণ অনেক বেশি। তো আজ আমি তোমাদের মাছ দিয়ে পালং শাক রান্না করে দেখাবো। তো প্রথমে আমি মাছের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ আর কিছুটা লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। তো প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার এই মশলাগুলোকে আমি কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আমি এই মশলাটাকে ভালোভাবে মিক্স করে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলাতে হাঁড়ি ভালোভাবে গরম করে আমি এখানে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি যে মাছগুলো মাখিয়ে নিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি এক পাশ হয়ে গেলে উল্টিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না। মাছগুলো হয়ে গেলে আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি কিভাবে ভেজেছি তা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এ পর্যায়ে আমি তেলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন, যেগুলো আমি থেতলে নিয়েছিলাম, ওগুলো দিয়ে রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একটু সোনালী কালার হয়ে আসলে আমি এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে নিয়েছি 4টা পেঁয়াজ, ছোট সাইজের পেঁয়াজ এবং 8টা কাঁচামরিচ ফালি করে আমি এখন রসুনের সাথে এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই পেঁয়াজ আর মরিচকেও একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো বাদামি কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি যে মশলাগুলো মিক্স করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে রান্নাটা খুবই সুস্বাদু হয়। মশলার ঘ্রাণটা কোথাও বের হয়ে যায় না এবং মশলাগুলো পুড়েও যায় না। মশলার ঘ্রাণটা বের না হওয়ার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি 2 মিনিটের জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে 2 আঁটি পরিমাণ পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। পালং শাকগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। মশলার সাথে পালং শাকগুলো মিশিয়ে নিচ্ছি আমি। পালং শাকের সাথে আমি 2টা আলু অ্যাড করব। 2টা মাঝারো সাইজের আলু আমি এভাবে কেটে নিয়েছি। তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু এবং পালং শাক দুটোকেই ভালোভাবে কষিয়ে নেব আমি। কষানোর জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। তো প্রায় 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পানি প্রায় শুকিয়ে এসেছে, সামান্য কিছুটা আছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ। পানি অ্যাড করা হয়ে গেলে এ পর্যায়ে আমি ঢেকে রেখে দেব এটা বলক না আসা পর্যন্ত।
এ সময়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই মধ্যে রেখেছিলাম। বলক চলে আসলে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। মাছগুলোকে দিয়ে আমি এটাকে প্রায় 12 মিনিটের মতো রান্না করেছি মিডিয়াম আঁচে রেখে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতাটা দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য, যাতে করে ধনিয়া পাতার যে একটা গ্রান থাকে সেটা পুরো তরকারির মধ্যে ভালোভাবে মিশে যায়। প্রায় 2 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে এবং খেতেও অসম্ভব মজাদার হয়েছে। তো ভিউয়ার্স, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিবেন।